আপনারা গান শুনছিলেন, মাঝখানে কথা ভালো লাগবে না। এই ডাইন্না ইউনিয়ন অত্যন্ত নিজের ইউনিয়ন বলি আমি সব সময়, যে জন্য লাবু যখন বলছে যে আসতে হবেই, তো রাত যতই হোক আমি বলছি আসবনি। তো চলে আসলাম। আপনারা আগামী দিনে একটি নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি নাকি? সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার হবে। সরকারটা কেমন হবে? ভালো হবে। কি সরকার চান? ধানের শীষ। আচ্ছা, একটা ভালো সরকার চাই, তাই না? যে সরকার এই দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করবে, জনগণের স্বার্থ রক্ষা করে কাজ করবে, চলবে। আগামী দিনে বাংলাদেশের মানুষ কোনো হানাহানি চায় না, নৈরাজ্য চায় না। মানুষ চায় শান্তিতে বসবাস করতে। আল্লাহর রহমতে বিএনপি যদি জনগণের ভোটে, আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, আমরা অবশ্যই সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, কিশোর গ্যাং মুক্ত, চাঁদাবাজ মুক্ত নিরাপদ টাঙ্গাইল গড়তে চাই আমরা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব এই এলাকার উন্নয়নের জন্য, যাতে করে কখনো যদি উন্নয়নের তালিকা করা হয় সারা বাংলাদেশে, সেই জায়গায় যাতে এই টাঙ্গাইল উন্নয়নের ক্ষেত্রে 1 নাম্বার হয়, নাকি? আমরা 2 নাম্বার হতে চাই না, 1 নাম্বার হতে চাই। সেইভাবে ইনশাল্লাহ কাজ করব। এই চর অঞ্চলের মূল সমস্যা উন্নয়ন তো আছেই, আরো অনেক বেশি সমস্যা আছে। মূল সমস্যা যেটি আমি ইদানিং মানুষের সাথে কথা বলে যেটি আমি পেয়েছি, ঘরে ঘরে বেকারত্বর সংখ্যা দিন দিন কি বাড়তেছে না? বাড়তেছে। এই কারণেই কিন্তু বিভিন্ন অপকর্ম বলেন, মাদক বলেন, অন্যায় বলেন, সমাজের অস্থিরতা বলেন, এই বেকারত্বের কারণে এটা বেড়ে যাচ্ছে। মানুষের ঘরে ঘরে যদি কর্মসংস্থান থাকতো, তাহলে কিন্তু এই মাদকের ভয়াবহতার কবলে পড়তো না আমাদের এই অঞ্চল। ছাত্ররা যখন লেখাপড়া করে চাকরি না পায়, তখন কি হতাশ হয়ে যায়। মা বাবাও ঠিকভাবে ব্যবহার করে না, পাড়া প্রতিবেশী দেখা যায় বাঁকা চোখে দেখে, উল্টা বিভিন্ন রকমের কথা কয় যে তোমার পোলা তো অকাম্য হয়েছে।